ঢাকার কেরানীগঞ্জে ছেলে হত্যার মামলায় ঘাতক পিতা আজহারুল সর্দার এবং ফরিদপুরের ভাঙ্গায় বিলের ভেতরে বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় প্রধান আসামি জহুরুল মুন্সিকে গ্রেফতার করেছে র্যাব 10। দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তথ্য জানান র্যাব 10-এর সিইও কামরুজ্জামান। তিনি জানান, দ্বিতীয় স্ত্রীর ডিভোর্স ঠেকাতে ছেলেকে হত্যা করে আজহারুল, আর ভিডিও ভাইরাল করায় বন্ধু রেদওয়ানকে হত্যা করেছে জহুরুল মুন্সি। এদিকে কেরানীগঞ্জ মডেল থানার এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, 10 রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন সহ 5 জনকে গ্রেফতার করেছে র্যাব 2। সঞ্জিতা প্রিয়র প্রতিবেদন। রাজধানীর কেরানীগঞ্জের সৎ ছেলে হত্যা মামলার ঘাতক পিতা আজহারুল সর্দার ও ফরিদপুরের ভাঙ্গায় বিলের ভিতর বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় প্রধান আসামি জহুরুল মুন্সি ওরফে সুলতান জহিরকে গ্রেফতার করেছে র্যাব 10। রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান র্যাব 10-এর সিইও কামরুজ্জামান। তিনি জানান, স্ত্রী তফুরা খাতুন ডিভোর্স দিলে তা মেনে নিতে পারেনি আজহারুল সর্দার। মাকে বোঝানোর জন্য সৎ ছেলে রাকিবুলকে বলেও লাভ না হওয়ায় ক্ষুব্ধ হয়ে তাকে হত্যা করা হয়। ইলেকশন ব্যাটালিয়ন 10 এবং 6 এর দুইটি টিম তাদেরকে আসামিকে একমাত্র আসামিকে আজহারুলকে খুলনা মেট্রোপলিটনের এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে চাচ্ছিল যে সংসারটা টিকে থাক, কিন্তু তফুরা বেগম কিছুদিন রাজি হচ্ছিল না। তার অনেক ক্ষোভ ছিল, অনেক কষ্ট ছিল। তারপর তার ছেলেকে নিয়ে আসে, সর্দার রাকিবুলকে নিয়ে আসে তার বাসায়। তার ছেলেকে দিয়েও সে চেষ্টা করছে যে তার মাকে একটু বোঝানো, কিন্তু ছেলে রাজি হয় নাই, যে মা যেটা সিদ্ধান্ত নেয় সেটাই। পরবর্তীতে আলটিমেটলি ছেলেকে মারধর করে এবং মেরে ফেলে। ফরিদপুরে ভাগায় পাওয়া লাশটি রেদওয়ান ও জহুরুল মুন্সির মধ্যে একটি সমকামিতার সম্পর্ক ছিল। ভিডিও ভাইরাল করে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে রেদওয়ানকে মেরে বাড়ির পাশে ডোবায় ফেলে দেয় জহুরুল। রেদওয়ান এই দুজনের মধ্যে গত 2 বছর যাবত এদের ভিতরে একটা সম্পর্ক ছিল, সমকামী সম্পর্ক ছিল। এক পর্যায়ে জহুরুল মুন্সি যে আসামি, সে এই সম্পর্কটা আর কন্টিনিউ করতে চাচ্ছিল না। কিন্তু ঘটনার দিন 13 তারিখ যখন ভিকটিম তার বাসায় আসে, তখন সে কিছুতেই রাজি হচ্ছিল না। তাকে ভয় দেখাচ্ছিল যে তোমার কিন্তু ভিডিও আছে আমার মোবাইলে, আমি কিন্তু এটা প্রচার করে দেব। তারপরে সে দেখলো যে তার তো এরকম খারাপ একটা ভিডিও আছে তার ফোনে, এটা যদি প্রচার করে যায় তাহলে তার একটা বড় একটা সম্মানহানি হবে। সেটা চিন্তা করে সে তৎক্ষণাৎ সে তাকে একটু প্রহার করার জন্য, তাকে আঘাত করার জন্য সে উদ্বুদ্ধ হয়। সে নিস্তেজ ঝুঁটি টেনে দিচ্ছে তার বাড়ির পাশে যেই ডোবা ছিল সেই ডোবার মধ্যে ফেলে দেয়। এদিকে কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, 10 রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন সহ 5 জনকে গ্রেফতার করেছে র্যাব 2। গ্রেফতারকৃতরা চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে জানান র্যাব 2-এর অধিনায়ক মেজর নাজমুল। হাটের নিচে একটি বিদেশি পিস্তল, 10 রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন আছে। আমরা তখন তল্লাশি করে সেটা উদ্ধার করি। এই একটা চক্র, তারা এই অবৈধ অস্ত্র কেনাবেচা এবং এগুলা লেনদেনের সাথে জড়িত। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য অবৈধ অস্ত্র রাখার কোনো তথ্য থাকলে তা দিয়ে র্যাবকে সহায়তার আহ্বান জানান মেজর নাজমুল। অস্ত্র যদি বাজারে থাকে সেগুলোর একটা স্বার্থান্বেষী মহল এটাকে ব্যবহার করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার সম্ভাবনা আছে। এটার জন্য আমাদের গোয়েন্দা বাহিনীগুলো এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনীগুলো কাজ করছেন। আশা করব যে সামনে আমাদের সকল আইন শৃঙ্খলা বাহিনী এই বিষয়ে যে তৎপরতা রাখছেন, তাতে অস্ত্রগুলো অনেকাংশে উদ্ধার করা সম্ভব। সঞ্জিতা প্রিয়, এসএটিভি, ঢাকা।